নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটু অন্যরকম রান্না করব পনিরের। আমি এখানটায় পনির নিয়েছি, পোস্ত পনির করব। আর এখানটায় পোস্ত, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি। এটাকে আমি বেটে নিব। খুব সিম্পল রান্না এবং এটা খেতে খুবই স্বাদ লাগে। এটা হলে যে কোনো ব্যাপার বাড়িতেও এরকম করলে মানে লোকে প্রশংসা করবেই, এত সুস্বাদু এই রান্নাটা হয়। এখন আমি এটাকে মিক্সিতে বেটে নিব। পাটাতে বাটলেও খুব সুন্দর হয়, যেহেতু পাটা বাটতে পারি না আমি, সেজন্য এটা মিক্সিতেই আমি বেটে নেব। পোস্তটা আমি বেটে নিয়েছি, খুব মিহি করে এভাবে বেটে নিতে হবে। পোস্তটা বেটে নিয়েছি, এটার মধ্যে আর কোনো ঝুটঝামেলা নেই। এটা সাদা রঙের হবে। আমি এরপরে এটা রান্নাটা করে দেখাচ্ছি। আমি এখানটায় সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে রান্নাটা এটা খুব ভালো হয়। এখন পোস্ত আর যে কাজু বাটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিটা ধুয়ে আর এই বাটিটা ধুয়ে, মিক্সিটার মধ্যে যে লেগেছিল গায়ে সেটা ধুয়ে আর বাটিটা ধুয়ে আমি এটা জলটা দিয়ে দিলাম এর মধ্যে খালি স্বাদ অনুযায়ী আমি লবণ দেব, হলুদ দেব না, আর কোনো মশলা এর মধ্যে আমি দেব না। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পোস্তর বাটির মধ্যে আমি ওটার মধ্যে সম্পূর্ণ জল দেব না, আমি এর মধ্যে অল্প দুধ নেব আর এর মধ্যে একটু জল মিশিয়ে ওটার মধ্যে এটা দিয়ে দেবো। শুধু কাঁচা জল আর দেবো না, এটা মাখা মাখা হবে দেখে খুব একটা বেশি জল লাগবেও না। পোস্তটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এখন এর মধ্যে আমি জল আর দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে আমি দেব একটু মিষ্টি। এই মিষ্টিটা একটু দিতে হবে, মিষ্টিটা দিলে এটা স্বাদটা আরও ছেড়ে যাবে। যারা একদম মিষ্টি খানি না তারা এটাকে বাদ দিতে পারে। এখন আমি পনিরগুলো কিন্তু এটা ভাজে না, না ভেজি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পনিরের সমস্ত পনির রসগুলো এর মধ্যে ঢুকে যাবে পনিরটার মধ্যে, এবং এটা খেতে খুবই টেস্ট হয়। আপনারা একদিন এটা করে দেখতেই পারেন। অনেক রকম তো পনির করেন ঘরে, তো এরকম একবার করে দেখতেই পারো তোমরা। সত্যি এটা খুব ভালো হয় এবং এটা করতেও খুব সময়ও কম লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। এটা আমার হয়ে গেছে, এর থেকে আর টানাবো না, নামানোর পরে আর একটু টেনে যাবে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল, ইচ্ছা করলে বাদও দিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দেবো, এটা নামিয়ে নেব। এটা খুব সুস্বাদু একটা রান্না, জিনিস খুব কম লাগে আর হলো খেতে দারুণ স্বাদ, দারুণ। একদিন খেয়ে দেখলে এটা স্বাদটা বোঝা যায়, খুব স্বাদ লাগে এটা। এখন এটা আমি নামিয়ে নেব।